অবৈধভাবে গড়ে তোলা একটি বহুতল ভবন মুক্তিযোদ্ধাদের নামে লিখে দেওয়ার দাবি জানিয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। আর তাতেই তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে একটি চক্র। নামে বেনামে মামলায় ফাঁসানো হয় তাকে। এমনকি যে নারীকে তিনি জীবনে কখনো চোখেই দেখেননি তাকে দিয়ে করানো হয়েছে একটি ধর্ষণ মামলা। সেসব মামলাগুলোর তদন্তে পুলিশের ভূমিকাও রহস্যজনক। সেই ঘটনা অনুসন্ধানে নেমেছে ক্রাইম সিন। রাজধানীর টিকাটুলির মোড়। অবৈধভাবে জায়গা দখল করে এই বহুতল ভবনটি করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ে এমনই অভিযোগ জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে মন্ত্রণালয়। তদন্ত অভিযোগ প্রমাণিত হলে জায়গাটি সরকারের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। এরপর জায়গাটি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেয়ারও আবেদন জানান এই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের জন্য আমি একটা পরিত্যক্ত সম্পত্তি খুঁজে মাননীয় মন্ত্রী মহোদয়ের সুপারিশ ক্রমে একটি আবেদন করেছি এই পরিত্যক্ত সম্পত্তিটি উদ্ধারের জন্য। এর কয়েক মাস পরই একটি ফোন আসে গিয়াসউদ্দিনের মোবাইলে। আপনি কোথায়? বাসায়। আচ্ছা গ্যাস ভাই শোনেন, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শোনেন। আপনার নামে মালিক সাভার থানায় কেস করছে, ওসি কামরুল বেদিয়া কেস করাইছে। চাঁদাবাজির একটা করাইছে ৬৪ লাখ টাকার, আরেকটা করাইছে রেপ কেস। এটার ওয়ারেন্ট বেরিয়েছে। এটা ভূমি দখলকারী আব্দুর মানিকের স্ত্রী রুয়ানা আফরিনের ফোন। তখন ফোনের এই হুমকি আমলে নেননি গিয়াসউদ্দিন, কিন্তু এই ফোনের হুমকিটাই যে সত্য সেটা জানা গেল গত নভেম্বরে। গিয়াসউদ্দিনের বাসায় হাজির হন সিআইডির কর্মকর্তা শামীম আহমেদ। সেদিন অবশ্য গিয়াসউদ্দিন বাসায় ছিলেন না। সেদিনই গিয়াসউদ্দিন জানতে পারেন নাজনীন আহমেদ নামে এক নারী ২০১৫ সালের ১৭ নভেম্বরে সাভার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। একটি অপরিচিত যার ঠিকানাবিহীন একটি মহিলা দ্বারা একটি মামলা দায়ের করছে। আমাকে সিআইডির তরফ থেকে আমি একটি কাগজ পাই, সেই কাগজে আমি দেখতে পাই। কিন্তু নাজনীন আক্তারের মেডিকেল পরীক্ষার প্রতিবেদনের তথ্য বলছে নাজনীন আক্তার ধর্ষণের শিকার হয়েছেন। এই প্রতিবেদন নিয়েই নাজনীন আক্তার হাজির হন এই আইনজীবীর কাছে। তার মাধ্যমেই মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। বাদিনী ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন, মেডিকেল থেকে সে সার্টিফিকেটও আমাদেরকে এনে দিয়েছে। সেই সার্টিফিকেট অনুযায়ী দেখলাম যে হ্যাঁ র্যাপের আলামত ওইখানে মেডিকেল সার্টিফিকেটে রয়ে গেছে। ওই অনুযায়ী আমরা মামলাটা লিখলাম। এর পরবর্তী ৯-১১ তারিখে আমরা মামলাটা ফাইল করলাম নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ। সেইখানে মামলাটা আপনার এফআইআর হিসেবে রুজু করলেন জাজ সাহেব এবং তো সুষ্ঠু তদন্ত করার জন্য সাভার মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হলো। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন সাভার মডেল থানার পুলিশকে। সাভার থানা পুলিশের তদন্তে দেখা যায় পুলিশ আসামির নাম ঠিকানা খুঁজে না পেলেও ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে। এমনকি ঘটনাস্থলে বেশ কিছু সাক্ষীর জবানবন্দিও নিয়েছে সাভার থানা পুলিশ। আসামিকে খুঁজে পায়নি কেন জানতে চাওয়া হলো সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। কোর্ট হলো সঠিক ফর এফআইআর দিছে, আমরা মামলা দিছি, ঘটনা আমরা পাইনি বলে তো আমরা ফাইনাল রিপোর্ট দিছি, তো চার্জশিট দিয়ে দিতাম না। ফাইনাল রিপোর্ট টু ঘটনা তো সঠিক। এখন ঘটনা তার সার্টিফিকেট আছে, তার রেপের সার্টিফিকেট আছে, সব কিছু আছে, আমরা পাই না। রেপের আলামত কি দিছিল সে? আলামত মানে সার্টিফিকেট আছে না। আর ওই যে কাপড় চোপড় এটা সেটা এগুলা তো পাইলে তো আমরা চার্জশিট দিতাম। বাদী কি কখন আসছিল আপনাদের কাছে? আমার মনে হয় আসি নাই, আমার সঠিক আমার কাছে তো আসি নাই। আর কাছে আসতে পারে, আসলে তো ফাইনাল রিপোর্ট হবে না। তো আমি তো সাক্ষী পাচ্ছি না, তা আমি কীভাবে দিব? পিও পাচ্ছি না এবং বাদীও আসতেছে না। বাদীও আসতেছে না। ইয়াতে লেখা ছিল না ঠিকানা, সেই ঠিকানা তো আমরা যদি সঠিকই পাইতাম তাহলে তো পাইতামই, তাহলে তো চার্জশিট দিতাম। ঠিকানা সঠিক ছিল না, সঠিক পাই নাই। বাড়ি না পাইলে আমরা পিও কীভাবে ডেট করবো? অমুক জায়গা দিছে ইয়ে। তাহলে ঘটনাস্থলের খসড়া মানচিত্র করলো কিভাবে সন্দেহ হলো। ক্রাইম সিন টিম এবার ঘটনাস্থল সাভারের হেমায়েতপুরের জাদুর চরে। দেখা হলো বাড়ির মালিকের সাথে। তার কাছেই জানতে চাওয়া হলো এই ঘটনা জানেন কিনা। ঢাকা থেকে সিআইডি অফিসার আসার পরে ওই সিআইডি অফিসারের মুখের থেকে আমরা শুনছি, এর আগে কোনো আমরা শুনিনি। আমাদের বাড়ির কেউ জানে না এই ঘটনা। আমরা মা জায়গা লাগাইয়া আমরা হ্যাঁ করে চিনিই না মনে করি। এবার জানতে চাওয়া হলো পুলিশ এসেছিল কিনা। কখনো কি থানার পুলিশ আসে নাই? না, কোনো থানার পুলিশ আসেনি, কোনোদিন আসে নাই। বাড়ির অন্য ভাড়াটিয়ারাও একই কথা জানালেন। এ ধরনের ঘটনা ঘটি নাই, আমরাও জানি না। বুঝছেন, আমরা এই মহিলা পুরুষকে কোনোদিন দেখি নাই। আমরা জানছি যখন ওই সিআইডি স্যার আসছে তখন আমরা জানছি। সাভার থানা পুলিশের তদন্ত বলছে তারা নাকি আসামিকে খুঁজে পাননি, অথচ মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিতে যাবার পর
দৃশ্যপট পাল্টে যায়। সিআইডি এবার আসামির নাম ঠিকানা খুঁজে পেলেও বাদীকে খুঁজে পাচ্ছে না। আমি বাদিনীকে খুঁজতে গিয়ে বাদিনীর তার আর্জিতে উল্লেখিত দুইটা ঠিকানা, একটা হলো সে বনশ্রীর ঠিকানা আর একটা হলো তার স্থায়ী বাড়ি সিলেটের ঠিকানা। দুই ঠিকানায় আমি যথাযথ পন্থায় তদন্ত করে ঠিকানার সঠিকতা পাই নাই। ক্রাইম সিনের মতো ঘটনাস্থলে গিয়ে তারাও জেনেছেন সেদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গিয়ে আমরা ঘটনার সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি। এমনকি বাড়িওয়ালাও এই ঘটনা যে তার বাড়িতে কোনো ভাড়াটিয়ার রুমে এই 22/10/2015 তারিখে ঘটেছে এরকম কোনো কথা তারা বলেন নাই। ঘটনা যাই ঘটুক না কেন, মিথ্যা মামলায় গ্রেফতার আতঙ্কে এখনও পালিয়ে বেড়াচ্ছেন গিয়াসউদ্দিন আহমেদ।